আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী ভক্ত চরিত্র বা শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থের ভক্ত চরিত্রের দিব্যালোকে ভক্ত চরিত্রে। দেখুন, জগৎমাতা পার্বতী ভগবান শঙ্করের চরণে একটি প্রশ্ন নিবেদন করেছিলেন, প্রভু, আমাদের কার উপাসনা শ্রেষ্ঠ? আমরা কার উপাসনা করব যেটি পরম শ্রেষ্ঠ? ভগবান শঙ্কর বললেন, আরাধনানাং সর্বেষাং। আরাধনার মধ্যে সর্বোত্তম কি? বিষ্ণু আরাধনাং পরম। অর্থাৎ শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর আরাধনা বেদাদি শাস্ত্রে, ভক্তি শাস্ত্রে বলছেন বিষ্ণু বা কৃষ্ণের উপাসনাই পরম। মাতা পার্বতী আবার পুনরায় জিজ্ঞাসা করছেন, হে ভগবান, ভগবানের উপাসনার থেকে শ্রেষ্ঠ কারো উপাসনা আছে কি? অনন্ত গুণসম্পন্ন সচ্চিদানন্দ পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবানের থেকে শ্রেষ্ঠ উপাসনা আছে কি? ভগবান শঙ্কর বললেন, আছে। স্বয়ং ভগবানের থেকে শ্রেষ্ঠ উপাসনা হলো, তিনি বলছেন, তস্মাৎ পরতরং। হে পার্বতী, ভগবানের থেকে পরতর অর্থাৎ শ্রেষ্ঠ, তস্মাৎ পরতরং দেবী তদীয়নাং সমার্চনাম। শোনো পার্বতী, ভগবানের একান্ত শুদ্ধ প্রিয় ভক্তের উপাসনা ভগবানের উপাসনার থেকেও শ্রেষ্ঠ। ভগবানের উপাসনার থেকে শ্রেষ্ঠ তার প্রিয় ভক্তের উপাসনা। আচ্ছা, এর প্রমাণ আছে? শ্রেষ্ঠ হলে তো ভগবান তার উপাসনা করবে। করে কি ভক্তের উপাসনা? ভগবান করেন। আমাদের রামচরিতমানস থেকে যদি একটু আমরা অনুভবটা নেই, লঙ্কা বিজয়ের পূর্বে রাবণের আর এক ভ্রাতা ছিলেন, যিনি পাতাল প্রদেশের রাজা। কেউ তাকে মহিরাবণ বলে, হৈরাবণ বলে। আপনাদের স্মরণে আছে রামায়ণ গুণগাথা, রাম চরিত্র গাথা যারা শুনেছেন, ওই হৈরাবণ বিভীষণের রূপ ধরে গড় হতে, তাবু হতে রাম লক্ষ্মণকে হরণ করে। শয়নে ছিলেন প্রভু এবং লক্ষ্মণ, দাঁড়ি ছিলেন হনুমান। কিন্তু রাবণ বা রাক্ষসটা তো রূপ বদলাতে পারে। সেই বদলানো রূপে তিনি এসেছিলেন হনুমানের সামনে। একমাত্র বিভীষণ রূপে গেলে সে বিশ্বাস করবে। হনুমানের সামনে বিভীষণ রূপে হৈরাবণ যাওয়ার পরে বললেন, বিভীষণজি, প্রভু বিশ্রামে আছেন তো? আপনি তো প্রভুর পাশেই ছিলেন। বলে, হ্যাঁ, বাইরে একটু দেখতে এলাম হনুমানজি, আপনি কি করছেন, কেমন আছেন। বিভীষণকে অবিশ্বাস কে করবে? এই হৈরাবণী বিভীষণের রূপ ধরে রাম এবং লক্ষ্মণকে হরণ করে পাতাল প্রদেশে নিয়ে বলি চড়াবার ব্যবস্থা করেছিলেন। কার মন্দিরে? মা ভব তারিণীর মন্দিরে, আদ্যাশক্তি দেবী ভগবতীর মন্দিরে। হনুমান এটি জানতে পেরে পাতাল প্রদেশে গমন করতে গিয়ে কি দেখলেন? আগামীকাল রাম লক্ষ্মণকে আদ্যাশক্তি দেবী ভগবতীর মন্দিরের সামনে বলি চড়ানো হবে। হনুমান মা ভবানীকে বললেন, মা, তোমার সামনেই বলি হবে, শক্তি দাও। হনুমান মায়ের মধ্যে প্রকট হলেন মাতৃরূপে। রামচন্দ্র লক্ষ্মণকে যখন বলি কাটে চড়ানো হলো, আপনারা দেখবেন ছাগ বলি তো বিধান নয়, তো যেখানে ছাগ বলি হয় পুরোহিত ঠাকুর এসে কানে কানে কি মন্ত্র বলে, একটু ফুল জলও কাঁধে দেয়। তো তদরূপী রামকে বলা হচ্ছে, তুমি তোমার কোনো ইষ্ট যদি থাকে তাকে একবার স্মরণ করো, শেষ বেলা যদি থাকে স্মরণ করো। তোমার কোনো ইষ্ট থাকলে তুমি তাকে এই মুহূর্তে স্মরণ করো, এটা তোমার অন্তিম সময়।
লক্ষণ বলছে, প্রভু আমাদের কোনো ইষ্ট আছে কি? আপনিই তো পরম ব্রহ্ম, আপনিই তো সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, আর কেউ আছে কি? রামচন্দ্র ভগবান বললেন, আছে, আমাদের উপাস্য একমাত্র ভক্ত হনুমান, তাকে স্মরণ করো, তাকে স্মরণ করো। এর পরের ঘটনা আপনাদের জানা, মাতৃরূপে হনুমান মহাবলশালী প্রকাট হয়ে রাবণকে বধ করে রাম লক্ষণকে কাঁধে করে এনেছিলেন। এ কথার দ্বারা এটা বলবার অভিপ্রায়, ভগবান ও ভক্তকেই স্মরণ করেন, ভক্তকেই স্মরণ করেন। আচ্ছা, শাস্ত্রে কি বলেছে দেখুন, পরিনিষ্ঠাচ, ভাগবত কি বলছেন? পরিনিষ্ঠাচ মদ্ভক্ত ভি অধিক, পরিনিষ্ঠাত চ মদ্ভক্ত ভি অধিক। ভগবান ভাগবতে বলছেন, যদি ভক্তি লাভ করতে হয়, প্রেম লাভ করতে হয়, তবে আমার থেকে আমার ভক্তকে অধিক সম্মান, অধিক পূজা, অধিক অর্চনা করো। কে বলছেন? ভগবান। পরিনিষ্ঠাচ পূজয়াম স্তুতিভি ন মম মদ্ভক্তাভি অধিক, আমার থেকে অধিক রূপে ভক্তকে শ্রদ্ধা করো, সম্মান করো, পূজা করো। স্বয়ং ভগবান ভাগবতে একাদশ স্কন্ধে এই কথা বললেন। আমরা করি তো? আজ সেই ভক্ত চরিত্রই আমরা একটু আস্বাদন করব। তবে এইটুকু বলবো, আমাদের যে নাম জপ, নাম সংকীর্তন, ব্রতাদি, যাগযজ্ঞ, এই যে ভজন অঙ্গগুলি আছে, এই ভজন অঙ্গগুলির থেকে আপনাকে আমাকে প্রথমে একটি ভজনে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখন আমি ভোর 4টেই উঠে স্নান করে মঙ্গলারতি উপাসনাদি মন্ত্র স্মরণ করি। বার্ধক্য জরাব্যাধিতে যখন জরাক্রান্ত হব, আমি জড়ো হবে শরীর, তখন ওই নিয়ম রাখতে পারবো তো? পারা সম্ভব কি? আচ্ছা, আপনি এখন 1 লক্ষ বা 16 মালা 32 মালা জপ করেন, যখন অসুস্থ শরীর হবে, যখন শরীরের আর সক্ষমতা থাকবে না, তখন পারবেন তো এই মালা জপ করতে? পারবেন না। যদি আপনার শারীরিক অক্ষমতা হয়, তো আপনি তীর্থ পরিভ্রমণ, ধাম পরিভ্রমণ করতে পারবেন না। দেখুন, গঙ্গা স্নান মাঘ মাসে পবিত্র, পূর্ণব্রত, কিন্তু অ্যাজমা রোগীর পক্ষে সেটা সম্ভব। তার মানে যত ভজন সাধন আছে, একটা সময় এই প্রকৃতি, এই জড়দেহে সক্ষমতা আমাদের থাকে না। কিন্তু এমন একটি ভজন আছে, যে ভজনটা যদি আজ গ্রহণ করেন, এই ভজন জন্ম জন্মান্তরের সর্ব অবস্থাতেই অনুকূল প্রতিকূল, সুস্থ অসুস্থ, এই ভজন থেকে যাবে। এই ভজনটাই শ্রেষ্ঠ। কি সে ভজন? সেই ভজনটা হলো ভগবানের সাথে একটা সম্বন্ধ করা। কি বললাম? সম্বন্ধ করা। সম্বন্ধ মানে একটা সম্পর্ক তৈরি করা। তৈরি আছে, আমি তার দাস, এমন না। সম্বন্ধটা আমাদের ব্রজ ভক্তিতে, ভাগবত ভক্তিতে বলা আছে, তাকে আপনি পুত্র মনে করুন। সম্বন্ধটা তার সাথে পুত্র মনে করুন। যদি তার সন্তান, যদি এটাও মনে না ধরে, বিভিন্ন রুচিত ভিন্নতর বৈচিত্র্য রুচি, যদি মনে করেন ভগবান আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, সে আমার প্রিয়, আমি তার প্রিয়া, এটা মনে করুন। এখন নিজের কাছে একটু প্রশ্ন করুন তো, ভগবানের সাথে ঠিক আমার সম্বন্ধটা কি? আচ্ছা, এই সম্বন্ধ নষ্ট হবে তো?
অনেক সময় ভগবানের নাম করতে করতেও নাম বিস্মরণ হয়, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন বিবাহিত মানুষ কখনো ভুলে গেছে আমি বিবাহ করিনি? এই সম্বন্ধের কথা ভুলে যায়? বোঝা যায় কি, যিনি পিতা হয়েছেন, যার সন্তান এই জগতে এসেছে, তিনি কি কখনো ভুলে যান যে আমি পিতা হইনি? এগুলো ভোলেন না কেন? এর জন্য তো লিখতে পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, জপ করতে হয় না। বলো সম্বন্ধের এমন দৃঢ়তা আছে, ওটা একবার হয়ে গেলে মন থেকে আর মোছে না। একটা দৃষ্টান্ত দেই। একটি মেয়ে ছোটবেলা থেকে শয্যায় গিয়ে এপাশ ওপাশ করি কিনা আমরা? শয্যায় নিদ্রা যাওয়ার আগে, নিদ্রার মধ্যেও এপাশ ওপাশ করি কিনা? পাশ বদলার। এখন কোনো মেয়ে 16 বছর ধরে এই অভ্যাস করেছে, মেয়েটার বিবাহ হলো, 1-2 বছর পরে সন্তান জন্মালো, সন্তানকে বামে রেখে যখন ওই মা ঘুমায়, পৃথিবীর ইতিহাসে শুনেছেন যে ওই 16 বছরের অভ্যাসবশত মা পাশ ফিরতে গিয়ে ওনার চাপে সন্তান মারা গেছে? পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত শুনেছেন? ওই অভ্যাসটা থাকলেও ও আর পাশ বদলায় না কেন? সন্তানের সাথে তার আত্মিক আত্মজ একটা সম্বন্ধে, যে আমার সন্তান বামে শুয়ে আছে, ঘুমের মধ্যেও পাশ পরিবর্তন করবে না। একটা যুবক একটা যুবতী 10 বছর এক ঘরে থাকবে, এই কলিযুগে বর্তমান সময়ে কারো মধ্যে কামনা কাম বিকার জাগবে না, যদি সম্বন্ধটা ওদের ভাই বোনের হয়। সম্বন্ধের যে কি ক্ষমতা, ওটা আমরা এখনো জানতে পারিনি। জানি স্ত্রী পুত্র পিতা মাতা, এদের ভুলি না তো, এদের জন্য জপ করতে হয় না মনে রাখার জন্য? সম্বন্ধটা কি করেছি ভগবানের সাথে? আমার ঠিক ঠিক কি সম্বন্ধ? ভগবান ভগবান বলি, আমরা তার দাস বলি, আসলে সম্বন্ধটা দৃঢ় করা হয়েছে কি? বলে সম্বন্ধ করে যারা ভজন না করে, এরা শুধু যায় আর আসে, এদের কিছু সফল হয় না। কারণ কোনো ব্যক্তি বস্তুর সাথে সম্বন্ধ না হলে তার প্রতি অভিধেয়, কর্তব্য, অনুরাগ, ভালোবাসা এগুলি জন্মায় না। এবং সম্বন্ধ না হলে কারো গুণও চোখে পড়ে না। কারো মধ্যে কারো গুণ তখনই দেখে কেউ যখন সম্বন্ধ করে, তখন তার মধ্যে সে গুণ দেখতে শুরু করে। আমাদের কি সম্বন্ধ ভগবানের সাথে? এটা করা হয়েছে? এটা শয়নে স্বপনে কখনো ভুল হবে না। একটি মেয়ে ছোটবেলা থেকে অন্ন পায় না, না পেলেও চলে, কিন্তু 4টে করে আইসক্রিম দিতে হবে তাকে। এটি তার দীর্ঘ 18 বছরের অভ্যাস। অন্ন না দিলেও চলবে, কিন্তু আইসক্রিমের প্রতি তার প্রবল প্রগাঢ় প্রীতি। বিবাহে যখন বিদায় হয় না মেয়েদের, তখন মেয়ের পিতামাতা গিয়ে বরপক্ষের গুরুজনদের, পরিবারের জ্যেষ্ঠজনদের বলছেন, ক্ষমা করবেন, আমার মেয়েকে একবেলা অন্ন যদি না দেন, 4টে করে আইসক্রিম তার জন্য দিতে হবে, এই অনুরোধ আপনাদের কাছে। ওরা বলছেন এতে আর বাঁধবে না, মেয়েকে যখন গ্রহণ করেছি। মেয়েটা বেশ 2 বছর চুটিয়ে আইসক্রিম খেলো, কিন্তু গর্ভবতী হলো 2 মাস। একজন বৃদ্ধা মা এসে বলছেন, শোনো মেয়ে, 18 বছর ধরে আইসক্রিম খাচ্ছ, কিন্তু আর খেও না, খেলে পেটে যে এসছে না, ওর বুকে ঠান্ডা লেগে অসুস্থ থাকবে। 18 বছরের অভ্যাস এই কথাই বন্ধ হলো কেন? কেন গো মা, বন্ধ হলো কেন বলুন? ওর গর্ভে ওর প্রাণ প্রিয় সন্তান এসেছে, ওর মঙ্গলের জন্য 18 বছরের অভ্যাস তুড়ি মেরে বন্ধ করে দিল। এরই নাম সম্বন্ধ। ভগবানের সাথে যদি সম্বন্ধটা করতে পারেন, এটা জন্ম জন্মান্তরের। এটা শরীর অসুস্থ হলেও, জরা ব্যাধি হলেও তীর্থে যেতে পারবেন না, নাম জপ করতে পারবেন না, ভোরবেলায় স্নান করতে মঙ্গল আরতি দিতে পারবেন না, কিন্তু সম্বন্ধটা রয়ে যাবে চিরদিন। আজও ওটা করা হয়নি। মুখে মুখে বলি, ভগবান আমি তোমার দাস, অমুক তমুক। সম্বন্ধ করলে সেই সম্বন্ধ অনুযায়ী কর্তব্য তার প্রতি করতে হবে। এখন এই সম্বন্ধটা ভগবানের সাথে তৈরি করবে কে জানেন? বললেন
ভক্ত সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা এটি নির্মাণ হবে। একটা কথা বলি, কথাটি বলার দরকার, আমারটাই বাজলো আজ। জয় রাধে। সম্বন্ধের কথাটি বলি, ভক্তকে এড়িয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা আজ থেকে ছেড়ে দিন। মহৎ কৃপা, ভক্ত কৃপা, ভক্ত অনুগ্রহ ব্যতীত দৌড়াদৌড়ি বন্ধ করুন ভগবানের কাছে যাওয়ার। ভক্তমালের আজকে আমাদের আলোচ্য বিষয়, এই অমিয় অমর গ্রন্থ নাবাজির শুনুন। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, চতুর নাম বপু এক, ইনকে পদবন্দিয়ে নাসত বিঘ্ন অনেক। শাস্ত্র বলছেন বর্তমান সময়ে আমাদের জীবনে যে বিঘ্ন, প্রতিকূলতা, যে যন্ত্রণা, তাপ, এর নাশ একমাত্র ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি হলে এরা তত্ত্ব এক। প্রথমেই ভক্তের কথা এসেছে, প্রথমেই ভক্তের কথা এসেছে। ভক্ত সঙ্গ, ভক্তের সঙ্গে সম্বন্ধ, ভক্তের অনুগ্রহ কৃপা ছাড়া ভক্তি লাভ সুদূর পরাহত, সম্ভব নয়। ধ্যান দিন। ভক্তমাল চরিত্রে বলছেন, একবার এক রাজা এক ব্রাহ্মণ আচার্যকে নিজের গুরু রূপে প্রগাঢ় ভালোবেসেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিত যখন আসেন, রাজার পাশে তার সিংহাসন, তাকে পাদ্যর্ঘ্য দেন, নানান রকম উপহার দেন, মালা চন্দনে ভূষিত করেন। এখন রাজার সম্মান পেয়ে পেয়ে এই আচার্য, এই গুরু, মন্ত্রী বা রাজার অন্যদেরকে মানেনি না। উনি যখন রাজসভাতে প্রবেশ করেন, মন্ত্রীদের উঠে দাঁড়াতে হয়, রাজা নিজে উঠে অভিবাদনের জন্য দাঁড়ান। মন্ত্রীরা প্রণাম করতে গেলে উপেক্ষা করেন, এই তোমরা প্রণাম করো না, ওদেরকে উপেক্ষা করেন। 1 বছর এভাবে চলার পরে মন্ত্রী পরিষদগণ, রাজার আমর্তগণ সকলে ভাবলেন, ইনি তো রাজা ছাড়া কাউকে মানেন না, আমাদের তো চরণে প্রণাম করবার অধিকার কেড়ে নিয়েছেন। তুচ্ছ তাচ্ছিল্য করেন। সকলে মিলে মন্ত্রণা করে কি করলো জানেন? একদিন রাজদর্শনে যেই ঢুকবে, দুয়ারের কাছে আটকে দিল, রাজার দর্শন হবে না, ফিরে যান। আরে তোমরা বলার কে? রাজার গুরু আমি, রাজ অভিষেক, রাজ কর্মে আমার অধিকার, আমি তার গুরু, রাজগুরু, পথ ছেড়ে দাও। বলেন আপনার প্রবেশ অধিকার নেই। উনি চিৎকার করতে শুরু করলেন, কিন্তু অন্দরমহলে যাবে কি করে ডাক? ফিরে গেলেন। রাজা বললেন, শ্রীগুরু মহারাজ আর আসেনি কেন? খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো কেন তিনি আসেননি। বললেন, কিছু অপরাধ নেবেন না, খোঁজ নিয়ে জেনেছি উনি 7 দিন ভাগবত পাঠে গেছেন। 7 দিন ভাগবত পাঠে গেছেন, প্রতিদিন আসেন আর ফিরিয়ে দেন। রাজা বলছে 7 দিন পরে আমাকে খোঁজ দেবে, তাকে নিয়ে আসবে, তাকে দর্শন না করলে ভালো লাগে না, তিনি আশীর্বাদ না করলে আমার দিনই বৃথা যায়। 7 দিন বাদে কি বলবে? নূতন মন্ত্রণা তো খাটাতে হবে। রাজার সামনে বিষণ্ণ বদনে মন্ত্রী পরিষদগণ গিয়ে বলছেন, রাজার দুঃসংবাদ আছে, উনি মারা গেছেন। জানতে মেরে ফেলেছেন ওনারা। অশ্রদ্ধা করে তো, ওদের তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রণামটাও নিতে দেয় না। এখন রাজার একটা স্বভাব ছিল, উনি মাসে একবার করে নগর পরিভ্রমণে বেরোতেন। ব্রাহ্মণ গুরু ওই দিনটার অপেক্ষায় ছিলেন, বাইরে তো একদিন তিনি আসবেন, এদের কৌশলটা সামনে তো প্রকাশ না করলে আমাকে ওরা প্রবেশ করতে। যেদিন রাজা পরিভ্রমণে যাবেন তার আগের দিন রাত্রে গিয়ে হাত পা বেঁধে মুখে টেপ মেরে জঙ্গলে রেখে এসছে। কোন কারণে উনি ওইসব ছাড়িয়ে রাস্তার এক গাছের উপরে উঠেছেন, ধরলেই তো আবার বাঁধবে। গাছের উপরে আছে, রাজা যখন যাবে রথে করে, আমি ঝাঁপ দিয়ে হোক, চিৎকার করে হোক জানাবো। রাজা আসছেন, রাজা নগর পরিভ্রমণে বেরিয়েছেন, গাছের উপর থেকে চিৎকার করে বলছেন, রাজা রাজা আমি তোমার গুরু, ব্রাহ্মণ গুরু, আমার দিকে তাকাও। যেই শব্দ শুনতে পেয়ে রাজা উপরের দিকে তাকিয়েছেন, বলে তোমরা বললে মারা গেছে। মন্ত্রী বললেন, খবরদার ওদিকে তাকাবেন না, ও মরে ব্রহ্মভূত হয়ে আপনার ঘাড়ে লাগবে বলে উপরে আছে, ওদিকে আর চাইবেন না, একদমই চাইবেন, রথ তাড়াতাড়ি চালান।
রাজা এদের কথা শুনে, আমার গুরুদেব গাছে উঠবে কেন, শুনে চলে গেলেন। ওই রাত্রেই, কথাটি বলছি কেন, এর গূঢ় অর্থ আছে। ভক্তমালের কথা, এটা বানানো কোনো গল্প নয়। ভক্তমালজি বলছেন, শ্রী ভক্তমাল গ্রন্থ বলছেন, উনি রাত্রে চিন্তা করলেন রাজার দর্শনই যদি পেতে হয়, রাজার অনুকম্পাও যদি পেতে হয়, আগে রাজার এই দাসগণের, মন্ত্রীগণের সাথে আমার সখ্যতা দরকার, এদের সাথে ভাব বিনিময় দরকার। প্রধানমন্ত্রীর সাথে আপনি সরাসরি দেখা করতে পারবেন? আমার বলবার উদ্দেশ্য হলো, ভগবানের প্রিয় ভক্তদের সাথে সখ্যতা করুন। তাদের কৃপা না পেলে ভগবানের কাছে কোনোদিনই পৌঁছাতে পারবেন না, আদৌ সম্ভব না। আর আজ পর্যন্ত কেউ যেতেও পারেনি ভক্তি মার্গে। ভগবত চরণে ভক্ত অনুগ্রহ ছাড়া, মহৎ কৃপা ছাড়া কেউ পৌঁছাতে পারেনি, পারার সম্ভাবনা নয়। আচ্ছা, ভগবত লীলা, ভগবত কথা বাদ দিয়ে আমি ভক্ত চরিত্র কথা বলতে কেন শুরু করলাম? কেন জানেন? যেখানে ভাগবত পাঠ হয় সেখানে দেবর্ষী নারদ, ধ্রুব, প্রহ্লাদ এসে বসে। যেখানে রামায়ণ পাঠ হয়, রামচরিতমানস, বাল্মীকি কৃত রামায়ণ, সেখানে কোনো না কোনো রূপে হনুমান আসবেই। কিন্তু যেখানে ভক্ত চরিত্র কথা আলোচনা হয়, সেখানে রাধা মাধব আগে শ্রোতার আসনে এসে বসবে। সেখানে আগে ভগবান শ্রোতা হয়ে বসবে। আচ্ছা, ভক্ত কথার কেন এত মহিমা? একবার মা খুব ধ্যান দিয়ে শুনুন। ভক্ত চরিত্র, ভক্ত মহিমার এত মহিমা কেন জানেন? একটু লক্ষ্য করুন। আমি যদি এখন গিরিরাজ গোবর্ধনধারী ভগবানের লীলাটা বলি, আচ্ছা, ওই লীলা শুনলেন যে ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ গিরিরাজ ধারণ করেছেন, ওই লীলা শুনে আমাদের জীবনে ওর অনুকরণ করতে পারবো তো আমরা? একটু কথা বলুন, পারবো কি? পারবো না। আচ্ছা, রামচন্দ্র রাবণ বিনাশ করলেন, লঙ্কা বিজয় করলেন, ও লীলা কি আমাদের পক্ষে সম্ভব সেতু বেঁধে? আমি বলতে চেয়েছি, ভগবানের লীলা শুনলে সে লীলা আপনি অনুকরণ করতে পারবেন না, কিন্তু যখনই কোনো সাধু ভক্তের জীবনী, চরিতাবলী শুনবেন, তখন আপনার সাথে সেই সাধুর চরিত্র মিলে যাবে। আর যার সাথে যার চরিত্র মিলে যায়, তার প্রতি তার স্বাভাবিক ভাব, অনুরাগ আসে। ভগবানের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে পারবেন না, কিন্তু ভক্ত চরিত্রের সাথে আমাদের সবকিছুই মিলবে। কিরকম মিলবে জানেন? যখন এগুলো শুনবেন না, মনে হবে ভক্তদের জীবনে, সাধুদের জীবনেও তো আমার মতো এই ঘটনা ঘটেছে, আমিও তো পারবো। তিনি যদি পেরে থাকেন, কিরকম জানেন? তুকারাম, ভক্ত তুকারাম জয় সিয়ারাম, জয় সিয়ারাম করেন, সর্বদা রাম নামে জপ করেন, সাধু বৈষ্ণবদের ডেকে এনে রাম গুণগাথা বলেন। কিন্তু কোন কোন সংসারে আছে স্ত্রী বিমুখ, ভক্তি বিমুখ, স্ত্রী সহ্য করতে পারেন না। কোন পরিবারে আবার স্বামীও বিমুখ স্ত্রীর প্রতি, এমনটা তো হয়। তো ওনার স্ত্রী ওনার মুখ তেমন একটা দেখে না। 2 তলা বাড়ি, ওপরে গিয়ে কাপড় কাছেন, কিন্তু নিচে আসেন না, ওই যে সাধুদের নিয়ে বসে আলোচনা করছে রাম গুণগাথা, রামচরিত। এখন ওই যে রাম রাম শব্দ যত কানে যাচ্ছে, তত ওনার রাগ হচ্ছে। উনি সেই কাপড় কাচা জল আর গামলা সহ ওনাদের মাথার উপরে দিয়েছে ফেলে রাগে। যখন জল পড়ছে সাধুদের গায়ে, ওই কাপড় ধোয়া জল, তখন তুকারামের কাছে অন্য সাধুরা বলছে, প্রভু জল পড়ছে কোথা থেকে? বলেন, ও আপনাদের বলা হয়নি, আজ মেঘ করেছে, মেঘে বিজুরি চমকাচ্ছে, আর সেই বিজুরি চমকানোর সাথে কিছু কিছু বৃষ্টিও পড়ছে, সেই বৃষ্টির জল ওপর থেকে পড়ছে। তার মানে যখন আপনি এই কথাটি শুনবেন, তখন আমার স্ত্রীও যদি ভক্তি বিমুখ হয়, সাধুর এই চরিত্রটা তখন আমাকে সান্ত্বনা দেবে। আমিও মেনে নিই, ওপর থেকে জল ছুড়ে মারলে যদি ভাবা যায় বৃষ্টির জল পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি দিয়ে তো ভিজি, তাহলে আর দোষ কি? বোঝা যায়। মীরাবাইয়ের বিবাহ হলো, রাজ রানী হলো মীরা, সংসার সুখ। আপনি কেন কষ্ট পাচ্ছেন? মীরারই রানী হয়েও সংসার সুখ হলো না তার।
সংসার সুখ সে চায়নি, রানী হতে চায়নি। তো আমার জীবনেও যদি গোবিন্দকে চাইতে হয়, সংসার সুখের মুখে ছাই দিলাম, তাতে আর কি আছে? মিলে গেল। রাধারানীর সাথে মিলাতে পারবেন না, মীরার সাথে মিলাতে পারবেন। মীরা সাধু হয়েছেন, সংসার সুখকে জলাঞ্জলি দিয়েছেন। মানে ভক্ত চরিত্রের মধ্যে আপনি আপনার ভক্তের অভাব আছে, রোগ শোক আছে, যন্ত্রণা আছে, অপমান আছে। আমাদেরও জীবনও তো তাই। এই জন্য ভক্ত চরিত্রটা শুনলে নিজের চরিত্রের সাথে, নিজের পরিস্থিতির সাথে মিলে যায়। তখনই মনে হয় তারা যদি পারে, কেন আমি পারবো না? কত কলঙ্ক নিতে হয় ভক্তদের। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে ঠাকুর হরিদাস, কিন্তু মুখে হাসি ভরা মুখে নাম নিয়ে যাচ্ছেন। পারবো তো আমরা? সেই উজ্জ্বল নামের জ্যোতিতে, প্রেমের জ্যোতিতে ঠাকুর হরিদাস হাসি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নাম নিয়ে চলেছেন হাসি। আমার কি মনে হয় জানেন, হরিদাস শিক্ষা দিচ্ছে 22 বাজারে বেত্রাঘাত, রক্তাক্ত শরীরেও যদি হাসি মুখে নাম নিতে পারি, তো তুমি ঘরে বসে চাদর গায়ে দিয়ে চেয়ারে বসে নাম নিতে তোমার এই বেত্রাঘাতের মতো এত আঘাত লাগে কেন? ঘুম আসে কেন? অলসতা আসে কেন? আমি যদি বাজারে বেত্রাঘাত, রক্তাক্ত শরীরে হাসি মুখে নাম করি, আমাদের বসিয়ে দেন ঘরের মধ্যে চেয়ারে ষোলমালা করতে, আর পাচ্ছি না। 22 বাজারে বেত্রাঘাতের থেকে কষ্ট বেশি মনে হয়। হরিদাস ঠাকুর বলছেন, সর্ব অবস্থায় ভগবানের নাম নিতে শেখো। হরিদাসকে যখন বেত্রাঘাত করা হলো, তাকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার এমন কি অপরাধ, এমন কি পাপ আপনার জীবনে যে আপনাকে 22 বাজারে বেত্রাঘাত পেতে হলো? ভক্তও তো আঘাত পায়, অপমান কষ্ট সহ্য করে। কি উত্তরটা দিচ্ছেন শুনুন, মিলে যাবে আপনার চরিত্রের সাথে। হরিদাস ঠাকুর, আচ্ছা, একবার যে কৃষ্ণ নাম নেয় তার অনন্ত জন্মের পাপ দূরীভূত হয়, প্রারব্ধ তাকে স্পর্শ করতে পারে না। আর হরিদাস তো ব্রহ্মার অবতার, হরিদাস তো প্রহ্লাদের আবেশ। তো তার মধ্যে কোথায় অপরাধ, তার মধ্যে কোথায় পাপ, তার মধ্যে প্রারব্ধ কোথায় যে তিনি ওই কারণে 22 বাজারে অপমান সহ্য করবেন, বেত্রাঘাত পাবেন? কি বলল জানেন উত্তরে হরিদাস? দেখো, কাজীর দরবারে আমি বৈষ্ণব নিন্দা, হরিনামের নিন্দা আমার কানে এসেছিল, সেই অপরাধের আজ পাপটা আমার ক্ষয় হলো বেত্রাঘাতে। ভাবতে পারেন, কাজীর দরবারে নামের নিন্দা আমার কানে এসেছিল, বৈষ্ণব নিন্দা আমার কানে এসেছিল, আজকে সেই অপরাধে আমাকে প্রারব্ধে এটা ভোগ করতে হলো। আপনার জীবনেও কখনো যখন এমন একটা কঠিন প্রতিকূলতা আসে, আপনিও হরিদাসের মতো কেন ভাববেন না, আমারও কোনো অন্যায় অপরাধ দোষ ভক্ত চরণে ছিল, তাই? মিলে যায় কিনা? সাধু চরিত্র, ভক্ত চরিত্র আপনার জীবনের সাথে মিলবে, ভগবানের চরিত্র আপনি মিলাতে পারবেন না, আপনি মিলাতে পারবেন না। ভক্ত চরিত্র বড় বিচিত্র। এই জন্য তো ভগবানের অত্যন্ত শ্রবণেন্দ্রিয় আনন্দ দেয় ভক্ত চরিত্র গুণগাথা হলে। ভক্ত চরিত্র গুণগাথায় ভগবান অত্যন্ত আনন্দিত হন। সবার সম্মুখে এসে আগে তিনি শ্রোতার রূপে কোন বেশে কোন রূপে এসে বসে যান হরিকথা শোনাবার জন্য। কারণ একটা ছোট কথা একটু বলে রাখি, ভগবানের থেকে বেশি করুণা তার ভক্তদের, ভগবানের থেকে গৌর হতে অধিক কৃপা গৌর ভক্তগণের। এই কথাটি খুব সাহস দেখিয়ে বলছেন শাস্ত্র। ভগবানের করুণার থেকে কেমন জানেন? প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বর দিতে চাইলেন, বর নাও প্রহ্লাদ, বর নাও। প্রহ্লাদ কি বর চাইল জানেন? চাই না কিছু, ইহকালে পরকালে তোমার চরণ ছাড়া ভজন ছাড়া কিছু, তবু নিতে হবে যবে। তুমি যদি কষ্ট পাও তো কথা দাও, আমি যে বর প্রার্থনা করব তুমি পূর্ণ করবে। নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ, আমি নৃসিংহরূপ ধরার সাথে সাথে জগৎ আমার তেজে ক্রোধে জগৎ পুড়ে ছারখার হয়ে যেত,
আমার এই তেজকে কমানোর জন্য ব্রহ্মা আমার পুত্র আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আমার তেজ কমেনি। দেবতারা এসে স্তব করেছিল, তাদের দিকে আমার দৃষ্টিই যায়নি। আমার স্ত্রী স্বয়ং লক্ষ্মী আমার সামনে এসেছিল, তাকে দেখেও আমার তেজ, আমার ক্রোধ কমেনি। তবে তুমি যখন আমার সামনে এসে দাঁড়ালে, তোমাকে দেখেই আমার সমস্ত তেজ ক্রোধ কমে গিয়েছিল। তোমাকে অদেয় কি আছে তুমি চাও? প্রহ্লাদ হাত জোড় করেছে, প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, তবে এই বর দাও। আহা, এই বর দাও প্রভু। শুনুন প্রভু, এই পৃথিবীতে যারা জন্ম জন্মান্তরের পাপ অপরাধের কারণে জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছে, প্রভু আমার একান্ত নিবেদন, এই বর, তাদের সমস্ত অপরাধ পাপ তুমি আমায় দাও, আর আমার যেটুকু ভজন আছে তাদের তুমি উদ্ধার করো প্রভু, এই বর দাও। এই করুণা ভগবান নৃসিংহদেবের চোখ ছলছল করে উঠল। প্রহ্লাদ, তুমি জগতের সমস্ত পাপীদের পাপ অপরাধ নিয়ে তোমার স্বীকৃতি তাদের দিয়ে তুমি জন্ম মৃত্যু হতে তাদের উদ্ধার করবে? এই হলো ভক্তের করুণা। বিস্মিত হলেন নৃসিংহদেব। প্রহ্লাদ, ধন্য তুমি, ধন্য তুমি। একজন ভক্তই পারে এরকম বড় হৃদয়ের পরিচয় দিতে। ভগবানের থেকে অধিক করুণা তার ভক্তগণের, তার ভক্তগণের কৃপা করুণা। এই জন্য ভক্ত কৃপা না হলে আমাদের ভব সংসার ক্ষয় হবে না। এখানে শ্রী মুচুকুন্দর একটি শ্লোক আমি প্রায় আপনাদের আস্বাদন দান করি। এটি বহুবার শুনেছেন, তবু পুনর্বার একবার আমরা আস্বাদন করি। ভবাপবর্গ ভ্রমত যদা ভবেদ জনস্য তৎ অচ্যুত সৎসমাগম। মুচুকুন্দ বলছেন, সৎসঙ্গহি জহি তदैव সদ্গত পরাবেশে তৈ জায়াতে মতি। হে প্রভু, সংসার চক্রে পরিভ্রমণ হতে হতে কোনো জীবের সংসার ক্ষয় তখনই হয় যখনই সে সাধু কৃপা, ভক্ত সঙ্গ পায়, তখনই তার অনন্ত জন্মের চক্র থেকে সংসার ক্ষয় হয়। আমাদের সংসার বাসনা সাধু কৃপা, ভক্ত সঙ্গ ছাড়া ক্ষয় হবেই না, হতেই পারে না, কোনোদিনই হবে না। আর আরেকটা জিনিস কি জানেন, ভক্তের মহিমা বা ভক্তির মহিমা এরকম কোন শাস্ত্রে লেখা আছে এইটা হতে হবে এমন নয়। একটু ধ্যান দিন, ভক্তের করুণা, মহতের করুণা, শ্রীগুরু করুণা শাস্ত্রের নিয়মে হবে না। শাস্ত্রে যেভাবে নিয়ম আছে, এরা করুণাকে ছাপিয়ে যায়, এদের শাস্ত্রকেও ছাপিয়ে যায়। ধ্যান দিন, শাস্ত্রে যেভাবে প্রেম ভক্তির বিধি লেখা আছে, ভক্তগণের চরিত্র বড় বিরল, ভক্তের করুণা বড় বিরল। তাদের কারুণ্য, তাদের করুণা শাস্ত্রের বিধিকে ছাপিয়ে গেছে। কিরকম জানেন? হ্যাঁ, একবার এক রাম ভক্ত হনুমান ভক্ত যেতে যেতে দেখছেন হনুমানজির একটি মূর্তি। আচ্ছা, রাস্তার পাশে ভারতবর্ষে দেখবেন অনেক মূর্তি তৈরি করা থাকে। উনি দেখে ওনার কষ্ট হচ্ছে, আমার প্রিয় হনুমানজিকে এভাবে রোদ বৃষ্টি ঝড়ে আগলা রেখেছে। উনি টিন জোগাড় করে, খড়কুটো জোগাড় করে চাল টাল দিয়ে দিলেন, রোদ বৃষ্টিতে ভিজবে। আর যিনি মূর্তিটা করেছিলেন তিনি বললেন, এই কাজ কে করলো? আরে যদি রাস্তার পাশে কেউ আগুন জ্বালিয়ে দেয়, আমার হনুমানকে আগুনে পুড়ে মরবে? উনি ভেঙে দিলেন, উনি এসে আবার গড়লেন, উনি আবার ভাঙলেন। যেদিন মুখোমুখি হলেন সেদিন হাতাহাতির পর্যায়ে চলে গেল। আরে আমার হনুমানকে তুমি, আচ্ছা এরকম কোন বিধি লেখা আছে কি শাস্ত্রে? প্রেম কি জিনিস দেখুন, ভক্তি কি জিনিস দেখুন, ভক্তের বিচিত্র চরিত্র দেখুন। উনি বলছেন রোদ বৃষ্টি ঝড়ে কেন হনুমানকে রেখেছ? আর ও বলছে আগুন লাগলে কি তুমি ঠেকাতে আসবে? এই জন্য আমি আবরণ রাখিনি। যখন হাতাহাতির পর্যায়ে হনুমানজি প্রকাট হয়ে গেছে, হনুমান প্রকাট হয়ে বললেন, ঝগড়া করো না, তোমরা দুইজন আমাকে ভালোবাসো বলেই দুটো বিধান তুলছো। তবে শোনো, কথা দিচ্ছি, রোদ বৃষ্টি ঝড়ে আমি এর মধ্যে থাকবো, আর আগুন লাগলে আমি তোমার কথা রাখবার জন্য দূরে গিয়ে দাঁড়াবো, আমার গায়ে আগুন লাগবে না। দুইজনই মেনে নাও, দুইজনেই জয়ী হও।
প্রেমের কিছু বিচিত্রতা, ভক্তদের কিছু বিচিত্রতা আছে, চরিত্র বড় বিচিত্র। এরকম নয় যে এগুলি শুধু ওইভাবেই নিয়মে থাকবে। এই জন্য যতদিন সংসার চক্র হতে সংসার ক্ষয় হওয়ার উপক্রম ততদিন হবে না, যতদিন শুদ্ধ ভক্ত কৃপা ভক্ত সঙ্গ না পাবেন। এই জন্য ভক্ত চরিত্র শুনুন। ভক্তদের চরিত্র বড় বিরল, ভক্ত চরিত্র বড় মহিমান্বিত। তবে চলুন, গিরি গোবর্ধনের আমাদের অষ্টসখা বল্লভাচার্য সম্প্রদায়ের এক সখা ছিলেন, নাম শ্রীকৃষ্ণ দাসজি। কি নাম বললাম? শ্রীকৃষ্ণ দাসজি, গোবর্ধনে। কি বিচিত্র কথা শুনুন তো। গিরি গোবর্ধনে গোবর্ধন গিরিরাজকে উনি সিঙ্গার করতে ভালোবাসতেন। সিঙ্গার করতে ভালোবাসতেন বিধায় তখন বহুদিন আগের কথা, স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল তখন। তো গিরিরাজকে সুন্দর সুন্দর পোশাক পরাবে বলে উনি কি করেছেন জানেন? উনি স্বর্ণ মুদ্রা নিয়ে আগ্রাতে এসছেন। ভক্তমাল চরিত্রে আছে আগ্রার একটি বাজারের নাম দিল্লি বাজার। সেই দিল্লি বাজারে এসছেন ভগবানের জন্য সুন্দর সুন্দর দামি কাপড় কিনবে বলে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কারো বাজারে গিয়ে বাজার করা দেখে বোঝা যায় এই মানুষটা ভগবানকে ভালোবাসে কিনা। কিরকম জানেন? গিন্নিমারা লিখে দেয় অমুক তমুক চাল ডাল নুন মশলা। আচ্ছা, উনি বাজার করতে গিয়ে দেখে 10টা টাকা পকেটে আছে, আর এই 10টা টাকা ভ্যান ভাড়া বা রিক্সা ভাড়া। উনি পায়ে হেঁটে এসে নাতনির জন্য একটা চকলেট বা রসগোল্লা কেনে। এটা কি লিস্টে লেখা থাকে? শাস্ত্রে সব লেখা থাকে না। ভক্তের ভব্য ভাবনা, প্রেম আলাদা জিনিস। আচ্ছা, ওই 10 টাকায় পায়ে হেঁটে ওর জন্য রসগোল্লাটা নিল কেন? বাজারে গেলে যে যাকে যত বেশি ভালোবাসে আর সে যেটা পছন্দ করে, বাজারে ঘুরতে ঘুরতে ওই কথাটা তার মনে পড়ে। এই জন্য বাজার করা দেখে একটা লোকের বোঝা যায় ভগবানের প্রতি তার কতটুকু ভক্তি আছে। ওই বাজারের মধ্যে মনে পড়বে গোপালের জন্য কিছু নিয়ে যায়, রাধা মাধবের জন্য এই ফলটা নিয়ে যায়। সারা জীবন বাজার করলাম প্যাকেট হাতে, একবারও মনে পড়ে আমার ঘরে নিতাই গৌর আছে, রাধা মাধব আছে, কিছু নিয়ে যায়। কারো বাজার করা দেখে বোঝা যায় তার ভগবত ভক্তিটা কতটুকু। আমরা নিজের আহার্যের জন্য বাজার করতে হয়, নিয়ম করি, একবারও কি মনে পড়ে না আমার ঘরে ভগবান আছেন? এই শীত পড়েছে, একটা সুন্দর কাপড় ভগবানকে পরাই, শীতের কাপড়। আমার গায়ে তো শীতের বস্ত্র, ছেলে মেয়ের গায়ে তো দিয়েছি। গৌর গোবিন্দ ঘরে আছে, ওরা তো কাঠ না, ওরা তো পাথর না, মূর্তি না, প্রতিমা না, ওদের গায়ে একটা কাপড় চড়াই। বাজারের প্রথম ফলটা, প্রথম সবজিটা তাকে দেই। আর একটা জিনিস দেখে বোঝা যায় আপনি ভক্তি পথে কতটুকু এগিয়েছেন। সেই স্বপ্নটা হলো স্বপ্ন বিজ্ঞান। যে মানুষ যে জাতীয় স্বপ্ন দেখে তার ভজনের স্তর ততটুকু। যারা অধিক নাম করে, যাদের ভিতরে কপটতা নাই, যারা সহজ সরল হয়ে ভগবানকে ভজন করে, এরা প্রায়শ ধামের স্বপ্ন, কোনো ভগবানের লীলার স্বপ্ন, কোনো শুদ্ধ গুরুদেবের স্বপ্ন, যমুনা গঙ্গার স্বপ্ন অধিক দেখেন। অর্থাৎ আমাদের ষড়গোস্বামীরা যখন 2-4 দণ্ড বিশ্রাম নিতেন, স্বপ্নেও তারা রাধা মাধবকে দেখতেন, স্বপ্নেও তার লীলা দেখতেন। একজন মানুষ কি জাতীয় স্বপ্ন দেখে, দেখে বোঝা যায় তার ভজনের স্তর কতটুকু, তার ভজনের স্তর কতটুকু। স্বপ্ন কাকে বলে? অনন্ত জন্ম ধরে হৃদয়ে যে ভাবনাটা গভীরভাবে ভেবেছেন, যে কর্মের ছাপটা আপনার হৃদয়ে এঁকে আছে, সেই কর্ম বা ভাবনার প্রতিফলন হলো স্বপ্ন। একদিন খুব নাম করবেন, সাধু সেবা করবেন, একদিন হরিকথায় সারাদিন মেতে থাকবেন, দেখবেন কোনো না কোনো দিব্য স্বপ্ন আপনাকে স্পর্শ করবে। স্বপ্ন দেখে বোঝা যায় এই মানুষটার মানসিক স্থিতি কোন স্তরের।
এই জন্য বাজারে উনি গেছেন, দিল্লি বাজারে গিরিধারীর জন্য কাপড় কিনতে। কিনেছেন, ভালো ভালো কাপড় কিনেছেন। এই শীতের সময় বিগ্রহের গায়ে শীতের বস্ত্র দেবেন মায়েরা, শীতের বস্ত্র দেবেন, গোপালকে দেবেন, রাধা মাধবকে দেবেন। তো উনি কিনেছেন, কাপড় কিনে যখন আসছেন তখন কি দেখছেন জানেন? তখন দেখছেন এক নর্তকী বাইজি বাজারে দুটো অঙ্গভঙ্গিমা নৃত্যকলা দেখিয়ে টাকা ছুঁড়ে মারবে, দর্শকরা নৃত্য করছে। যে ওইখানে বাবাজির যাওয়ার প্রয়োজন আছে? কৃষ্ণদাস বাবাজি কি করেছেন? কৃষ্ণদাসজি উনি লোকের ভিড় ঠেলে গিয়ে সেই পতিতা, সেই বাইজির নৃত্যকলা তিনি দেখছেন। দর্শকরা তো আর ছাড়ে না কটু কথা বলতে। বাবাজি লেগে গেছে, বাবাজিরও মন লেগে গেছে। কে কার কথা শোনে? অপলক নয়নে ওর নৃত্য দেখছে। সবাই যখন টাকা ছুঁড়ে দিয়ে ওর গাতে গুজে দিয়ে চলে গেল, ওর অঙ্গভঙ্গিমা, ওর এই জড় দেহটা দেখে, সৌন্দর্য দেখে, তখন হঠাৎ বাইজি প্রশ্ন করেছে, কি বাবাজি, আপনার তো এখানে এই নৃত্য দেখার কথা না? বলছেন, তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? বলেন, আমার কাছে কি অনুরোধ? বলেন, আমার একজন শেঠ আছে, সেই শেঠকে তুমি তোমার এই নৃত্য দেখাবে। নৃত্যটা ভালো লেগেছে, ভালো লাগার কারণে দেখে দেখে মনে করেছেন আমার গিরিধারীকে যদি এ জাতীয় নৃত্য দেখাতে পারতাম তিনি কত আনন্দ পেতেন। একটা কথা বলি, হাতে কারো যদি সুচ থাকে আর পেছনে সুতা থাকে, সুতাটা কি খুঁজে বেড়ায়? ছুঁচের কি খুঁজে বেড়ায়? ছিদ্রটা তো। ভক্তের ভাব কেমন জানেন? যেখানে যে সুন্দরতা সে দেখে, আনন্দকে দেখে, মনে হয় আমার ঠাকুরকে এই আনন্দের ভাগ দিতে পারতাম। সুতো যেমন ছুঁচের ছিদ্রটা অন্বেষণ করে, ওর মধ্যে প্রবেশের চেষ্টা করে। ভক্ত তিনি যিনি সব পরিস্থিতিতেই ভগবান কি করে আনন্দ পাবে সেই চেষ্টা করেন। এই চেষ্টাটাই তার ব্রত। উনি মনে করেছেন এই নৃত্য কলা কৌশল বড় অপূর্ব, যদি গিরিধারীকে এই নৃত্য দেখাতে পারতাম। একবার ভেবেছেন ভক্তের ভাবনা কোন স্তরে? শাস্ত্রে এরকম লেখা আছে, ভালোবাসার ধর্ম দেখুন, প্রেমের ধর্ম দেখুন। ওকে বলছেন, আচ্ছা আমি তোমার শেঠকে নাচ দেখাতে পারি, তোমার শেঠ ধনী তো, আমি কিন্তু অর্থের বিনিময়ে নৃত্য করি। কৃষ্ণদাসজি বলছেন, আমার শেঠের থেকে বড় ধনী এ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আচ্ছা আগাম তোমাকে আমি 5 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, চলো আমার সাথে। 5টা স্বর্ণ মুদ্রা হাতে দিল। উনি গোবর্ধনে যখন নিয়ে যাচ্ছেন, কেউ কেউ থুতু ফেলছে। বাবাজির মতিভ্রম হলো, বাইজি নিয়ে এসেছেন গিরি গোবর্ধনে। ওনার মনের কথা কে আর জানবে গো। মন্দিরে নিয়ে যাওয়ার পরে বলছেন, তুমি হাত পা ধুয়ে ভালো করে সেজে এসো, নূপুর টুপুর পরে এসো। নূপুর পরার পরে বলছেন, কই আপনার শেঠ কই, পরিচয় করিয়ে দিন, যে নিত্য দেখবে, যার জন্য আনলেন আমাকে। মন্দির দোয়ার খুলে দিয়েছে। দোয়ার খুলে দিয়ে বলছেন, ওই আমার শেঠ বসে আছে, ওকে তুমি তোমার নৃত্য দেখাও। বাইজি বলছেন, আপনি কি উন্মাদ, আপনি পাগল? হ্যাঁ, একটা মূর্তি বসে আছে, তার সামনে আমাকে নৃত্য করতে বলছেন? মূর্তি কি কখনো নাচ দেখে? আমি নাচতে পারবো না। আর 5টা স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, ফিরে যেও না, আমার শেঠকে তুমি আনন্দ দাও, তাকে নিত্য কলা দিয়ে খুশি করো। যখন বলছে আমি চললাম, ক্রোধান্বিত হয়ে গেছেন কৃষ্ণদাসজি। ও, তোমার এই রক্ত মাংসের পচাগালা দেহের যারা নরক চিন্তা করে, কুচিন্তা করে তোমার দেহকে উপভোগ করে বাজারে, তুমি তাদের জন্য নাচছো। যার সামনে নাচলে, যাকে আনন্দ দিলে তুমি জীবনে পরম আনন্দ পেতে, জীবন ধন্য হতো, তার সামনে নাচবে না। যেই ক্রোধ করেছেন, পতিতা ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে। সাধুর তেস্ত, ভগবানের শুদ্ধ ভক্তের তেস্ত। যখন ওর চেতনা ফিরল, কি দেখলো জানেন? ভক্তমাল বলছেন, দেখছে গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি বংশীধারী
হেসে হেসে বলছেন, আমাকে আনন্দ দাও, আমাকে আনন্দ দাও, নিত্য করো তুমি। ভগবান দর্শন দিয়ে দিলেন, সাক্ষাৎ ত্রিভঙ্গ মুরারি, স্মিত হাস্যে মুরলীধারী। সেই তেজ দেখে সেই পতিতা নেচেছিল সারা জীবন, তবে গোবিন্দের জন্য ছাড়া জীবনে আর কোনোদিন সে বাইরে নাচেনি। এটা কে করবে এই কৃপা? একজন বাজারের পতিতাকে, নর্তকীকে শ্যামসুন্দরের কাছে এনে কৃপা করিয়ে দিলেন। ভক্ত এই করুণা করতে পারে, ভক্ত এই করুণা করতে পারে। আপনি যদি কখনো ভক্তের অনুগ্রহ, ভক্তের কৃপা দৃষ্টি আপনার প্রতি পড়ে না, তবে ভগবান আপনাকে আত্মসাৎ করে নেবে, ভগবান আপনাকে আত্মসাৎ করে নেবে। ভক্তমাল চরিত্রে বড় বিচিত্র কথা এসেছে। এসব এই প্রেম বা ভক্তি, এগুলো কোনো নিয়ম বাধা নিয়মে নয়। আপনাদের মনে পড়ে করমাবাইয়ের কথা? এও ভক্তমালে আছে। গ্রন্থটা প্রাতঃস্মরণীয়, বন্দনীয় চরণ। হ্যাঁ, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল। মুরারি মোহন দাস বাবাজি মহারাজ যখন বঙ্গদেশে আসতেন, আর তো তাকে পাবো না, তিনি বলতেন, যার ভজনে গোলমাল আছে সে যেন ভক্তমালটা ঘরে রাখে। এ দেখলেই আপনার সমস্ত গোলমাল মিটে যাবে যদি ভক্তমাল গ্রন্থ শ্রী ভক্তমালটাকে দেখেন। এটা অপূর্ব কিছু বিচিত্র চরিত্র। হ্যাঁ, বেনাজি বলে একটা ভক্ত চরিত্র আছে। এখানে ভক্তমাল বলছে বেনাজি তখন শিশু, আর ওই শিশু যে ঘরে জন্মেছেন, শিশু অবস্থায়, বালক অবস্থায় একজন সন্ত সাধু এসেছিলেন ব্রজধাম থেকে। তিনি তার শালগ্রাম শিলাকে সাক্ষাৎ গোবিন্দ জ্ঞানে অর্চন করতেন। ওই বাড়িতে 1 সপ্তাহ ছিলেন এই মহাত্মা। উনি সকালে উঠে ঘি মাখাতেন বিগ্রহকে, অভিষেক করতেন দধি দুগ্ধ পঞ্চামৃত দিয়ে, তিলক করে দিতেন, শৃঙ্গার করতেন, পোশাক দিয়ে সাজিয়ে আরতি করতেন এবং ওনার মহিমা গুণকীর্তন করতেন। ওই যে বেনাজি, ওই ছোট্ট, ওদের ওই রকম নাম বেনাজি। ওই শুনতে শুনতে, বিগ্রহ দেখতে 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 মনে ওই বিগ্রহের প্রতি তার অনুরাগ জন্মে গেছে, পরম অনুরাগ জন্মে গেছে। 7 দিন বাদে যখন মহন্ত বিদায় নেয়, চরণে পড়ে গেছে। বেনাজি চরণে পড়ে গিয়ে বলছেন, হে সাধু, তোমার ঠাকুরকে আমায় দিয়ে যাও। উনি ভাবছেন শিশু তো, একটু কিছু টাকা, একটু চকলেট, একটু খাবার দিলেই ও বায়না ছাড়বে। ওকে যখন ওইসব দিতে যাচ্ছে, আমি কোনো কিছু চাই না, ঠাকুরকে চাই। আমি 7 দিন ধরে তোমার সেবা দেখেছি, অর্চন দেখেছি, আমাকে দিয়ে যাও, আমি ওকে ভালোবেসে ফেলেছি। একটা কথা বলি, আমাদের জীবনে ভক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে কোথায় জানেন? ভক্তি বাধা হওয়ার কথা ছিল না, কিন্তু এই লীলাটি আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভক্ত খুব মন দিয়ে শুনতে হবে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের ভজনে প্রগতি কেন হচ্ছে না? প্রেম ভক্তি এত করুণা পেয়েও, এত হরিনাম পেয়েও, এত সদ্গুরুদেবের কৃপা পেয়েও হচ্ছে না কেন জানেন? সেটা হলো, ভক্ত, ভগবান আর ভক্তিতে যদি কখনো আপনার শ্রদ্ধা, বিশ্বাস দৃঢ় না হয়, ওইখানে যদি ঈমান বা সত্যতা আপনি না রাখতে পারেন, কোটি জন্ম বিলম্ব হবে, তবুও ভক্তি পাবেন না। কথাটি আমি মনে হয় বোঝাতে পারলাম না। এই 3 জায়গাতে, ভক্তের কাছে, শ্রীগুরু বা ভগবানের কাছে, ওইখানে আপনার আদর্শ, শ্রদ্ধা চুল পরিমাণ যদি চির ধরে যায়, কোটি জন্ম লেগে যাবে। আর যদি আদর্শ রেখে দেন, কি ঘটনা শুনুন, ভক্তমাল বলছে, 1 লক্ষ টাকা নিয়ে এক শেঠ তাড়া খেয়েছে ছিনতাইকারীদের কবল হতে, প্রাণে টাকাটা বাঁচাবে বলে, নিজে বাঁচবে বলে, জঙ্গলে গিয়ে পলিয়েছে যাতে ওটা রক্ষা করতে পারে। ঠিক সেই মুহূর্তে গভীর জঙ্গলে মধ্যরাত্রে এক চোর মা ভবানীর মন্দিরে গিয়ে বলছে, মা, তুই তো আমাকে রক্ষা করিস সারা জীবন, চুরিতে যেন আজ ধরা না পড়ি, মা এই কৃপা কর। ওকে শেঠ দেখে কি মনে করেছে জানেন?
মনে করেছেন এত রাত্রে মন্দিরে যিনি মার সামনে বসে প্রার্থনা করছেন তিনি নিশ্চয়ই সাধু, নিশ্চয়ই কোনো সন্ত সাধু। এটা মনে করে উনি কি করেছেন জানেন? এটা মনে করে তাড়াতাড়ি তার হাতে টাকাটা দিয়ে বলছেন, বাবা আমাকে বাঁচান, এই অর্থটাকে বাঁচান, এটা আমার সম্বল। বলেই উনি, আপনি রক্ষা করুন, আমার পেছনে ছিনতাইকারীরা তাড়া করেছে। উনি জঙ্গলের মধ্যে লুকিয়ে গেলেন। চোরের হাতে লাখ টাকা সেদিনের সময়, ঘটনাটা 1000 বছর আগের। উনি কি করেছে জানেন? মা ভবানীর দিকে তাকিয়ে বলছেন, মা সব জায়গায় অশ্রদ্ধা অবিশ্বাস আমি রেখেছি, কিন্তু তোর সামনে কখনো আমি কপটতা করিনি মা। তোর সামনে তোর বিশ্বাসটা আমি কখনো হারাইনি। এই দেখুন ভক্তি কাদের লাভ হয়। সেই লাখ টাকা নিয়ে 2 ঘন্টা বসে থাকলেন। উনি আসার পরে যখন ওনাকে টাকাটা ফিরিয়ে দিচ্ছেন তখন চরণে প্রণাম করে বললেন, প্রণাম করবেন না, আমি প্রণামের যোগ্য নই, আমি দাগী চোর। মায়ের কাছে আসি মার আশীর্বাদ নিতে, যাতে চুরিতে ধরা না পড়ি। বলেন, এই টাকা পেয়েও কেন আপনি আত্মসাৎ করলেন না? বলেন, আর যাই হোক, যার সামনে এসেছি তার সামনে আদর্শ থেকে চ্যুত হতে পারবো না। আমরা ভগবানকেও ফাঁকি দিতে শিখেছি, ভগবানের সামনেও আমরা চালাকি করি, ভেতরে এক বাইরে আর এক রকম ভাব দেখায়। উনি কি ওটা জানেন না? কপট চাতুরী যতদিন আছে কোটি জন্মেও ভজনে প্রেম প্রাপ্তি। এই জন্য সরল হলে ভগবান তাকে গ্রহণ করেন। ভক্তের কাছে কখনো কপটতা করবেন না। ভক্তের কাছে যদি নিজের দুরাচার বৃত্তিও কখনো তুলে ধরতে হয়, চরিত্রের অন্ধকার দিকও তুলে ধরতে হয়, ওইখানে ফাঁকি দিবেন না। ভক্ত হলো ভক্তবৎসল, করুণা, তারা কারো অপরাধকে গণনা করে না। ভক্তও যেমন ভগবান, কারো অপরাধকে লক্ষ্য না করে আপনার বর্তমানকে দেখে, যে আপনি হরি বলছেন এটাই দেখে, অতীতকে দেখে না। আরে পুতনা বেশ ধরেছে মায়ের, অন্তরে কামনার বিষ, গোবিন্দকে জিঘাংসা হত্যা করবার জন্য কালকুট স্তনে বিষ, বুকে পাপ, আর রূপ ধরেছে মায়ের কিন্তু কামিনী। এত কিছু নিয়ে যখন গোবিন্দের সামনে গেলেন, গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন পুতনাকে দেখে। ভাগবত দেখবেন, ভগবান তুমি চোখ বন্ধ করলেন কেন? বললেন, পুতনার হৃদয়ে জিঘাংসা, বুকে বিষ, আর ও নকল মার বেশ ধরে কামিনী রূপ ধরে এসছে। যাদের ভেতরে বিষ আছে, কপটতা আছে, ছল আছে, আমি তার দিকে তাকাতে পারি না। তাদের দেখলে আমি ওইখানে সরল হবেন, নিষ্কপট হবেন, গোপন কিছু করবেন না। ভক্ত ভগবানের কাছে ওরা ক্ষমা করতে জানে, ওরা কারো দোষ অন্বেষণ না করেই কৃপা করতে পারে। সাধুরেব সামন্তব্যং, গোবিন্দ বলেছেন, অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হয়েও যদি কেউ নিষ্কপটে শ্রদ্ধালু আমার কাছে আসে, তাকে সাধু বলে সম্মান করবে। কারণ অচিরেই সে সাধু হয়ে যাবে, তার মধ্যে কপটতা নাই, লোক দেখানো ভাব নাই, অচিরেই সে সাধু রেব সামন্তব্যং। পেছনেরটা দেখো না। আরেকটি কারণে গোবিন্দ পুতনাকে দেখে চোখ বন্ধ করেছিলেন। কি কারণ জানেন? আমার কাছে যে একবার আসে, আমাকে যে বুকে তুলে নেয়, আমি তার অতীতের কর্ম পাপ এগুলি দেখি না, দেখলে তাকে কৃপা করতে পারতাম না। আচ্ছা, আপনার আমার অনন্ত জন্মের পাপগুলি যদি আমার পিতা মাতা, আমার স্ত্রী পুত্র দেখানো যেত আমার অনন্ত জন্মের পাপ, ওরা আগের মতো আমাকে আর শ্রদ্ধা করতে? কিন্তু ভগবান চোখ বন্ধ করে বলেন, আমি তোমার অতীত পাপ দেখব না, অতীত অপরাধ দেখব না, তুমি যে আমার কাছে এসেছো এই বর্তমানটাই দেখে তোমায় কৃপা করব। এই দয়ালুর কাছে আমরা যাই না। এমন ক্ষমাশীল বদান্য কৃতজ্ঞ ভক্ত ভগবানের কাছে আমরা যাই না। এই মানাজি কি করেছেন? বললেন, আমার ঠাকুরকে দিয়ে যান, ওই ঠাকুরই চাই। উনি যখন দেখলেন কান্নাকাটি করছে, বললেন, ঠাকুর দেওয়া যায় নাকি নিজের ঠাকুর? উপাসনার তত্ত্ব দেওয়া যায়? মা বাবা এসে বোঝাচ্ছে, তোকে এই কিনে দেবো, ওই কিনে দেবো, কান্নাকাটি করে হাত পা ছুড়ে বলছে ওই ঠাকুরই চাই। সাধু দেখলেন ওর যথাযথ অনুরাগ হয়েছে, কিন্তু আমি তো আমার বিগ্রহ দিতে পারবো না।
ওকে সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তায় গিয়ে একটা কালো পাথর নিয়েছে। কালো পাথরটাকে আবার একটু ঘষে মেজে ওইখানে একটু তিলক করে দিয়ে ওদের সিংহাসনে রেখে বলছে, এদিকে আয় দেখ। আর ওনার ঠাকুরটাকে নিচে রেখেছেন, আর যে 20 আনা পাথরটাকে তিলক করে আসনে রেখেছেন। বলে, দেখ তোর এই ঠাকুরের সৌন্দর্য দেখ, তোর এই ঠাকুর রাজা আর আমার এই ঠাকুর ওই ঠাকুরের প্রজা, দাস। শিশুকে তো বোঝাতে হবে। তো ওই তিলক করা দেখে, সিঙ্গার করা দেখে বলছেন, আমার ঠাকুরও তো সুন্দর, আমার ঠাকুর রাজা, তোমার ঠাকুর প্রজা। বলে, আমি রাজাই নেব। সাধু বললেন, হ্যাঁ, কৌশলটা কাজে লেগেছে। ওকে দিয়ে গেল, দিয়ে তো গেল। এই দেখুন কারা ভগবান পায়। ও তো শাস্ত্রবিদ্যা জানে না, ও তো নিয়ম নীতি সদাচার জানে না। সেই দিন থেকে শুরু হলো ভগবানের প্রতি অকৃত্রিম নিষ্কপট ভালোবাসা। কি করে জানেন? লাল তিলক দেবে বলে, আলতা পরা দেবে বলে বাচ্চারা ওই যে কাঠের খড় গুঁড়ো ওইটা পেষণ করে জল দিয়ে রক্তাক্ত পানা লাল করে তিলক দেয়, বনের ফুল দিয়ে দেয়। চললো এমনি করে তার নিষ্কপট ভালোবাসা। কিছুদিন পরে ভোগ লাগাতে শুরু করলো। ভোগ লাগিয়ে ছোট পর্দা দিয়ে এপারে বসে থাকে। ঠাকুর, তুমি তো কারো সামনে খাও না, আমি পর্দা দিয়ে দিয়েছি, এবার খাও। কয়েকদিন ঘরে গিয়ে দেখে প্রসাদের থালা সেই প্রসাদই আছে, খায় না। তখন চিন্তায় পড়ে গেল, আমার ঠাকুর খায় না কেন, আমার ঠাকুর কেন প্রসাদ নেয় না? একদিন সরাসরি ভোগের থালা দিয়ে বলছে, দেখো ঠাকুর, আমি তো শিশু, আমি মন্ত্র, আমি তন্ত্র তেমন কিছু জানি না, তবে এইটুকু বলি, তুমি খাও। তুমি যদি না পাও না, তবে শুনে রাখো, আজ থেকে আমিও জল আহার ছেড়ে দিলাম। ওইটুকু ছেলের মধ্যে ওই পাথরের বিগ্রহকে অনুরাগ জন্মে গেছে, ভালোবাসা জন্মে গেছে। গোবিন্দ তখন চিন্তা করলেন, ওর মধ্যে তো কপটতা নেই, ওর মধ্যে তো ছল নেই। এই ভালোবাসাটাই উনি হাত পেতে চান মানুষের কাছে, জীবের কাছে। নিষ্কপট ভালোবাসা আমায় দাও। ওইটুকুর কাঙাল আমি। যেই 2 দিন না খেয়ে পড়ে রয়েছে, হঠাৎ ও তো মন্দিরের মধ্যে ভোগ লাগিয়ে পড়ে থাকে, দেখছে যে আঙুল চুষলে, আস্বাদ্য বস্তু চুষলে যেমন একটা শব্দ হয় না, চপচপ করে, এরকম শব্দ হচ্ছে। শব্দটা শুনেই তাকিয়ে দেখে ও যা দিয়েছিল সেইগুলো গোবিন্দ চেটে চেটে পাচ্ছে, আর শব্দটা হচ্ছে, ও তবে তোমার করুণা হলো, তবে তোমার দয়া হলো, কষ্ট দিতে ভালো লাগে, তাই না? সেই দিন থেকে গোবিন্দের সাথে তার সখ্যতা শুরু হলো। ওই বিগ্রহকে নিয়ে ও গাভী রাখতে, গোপাল পালন করে, গরু রাখতে যায়, ওকে নিয়ে যায়, বটের ছায় বসিয়ে রাখে। রাখতে রাখতে এমন হলো, ভগবান প্রকট হয়ে যান ওর ভালোবাসায়। শিশুরূপে বলে, দেখো তোমার যখন ইচ্ছা করবে আমাকে দেখতে, আমাকে ডাকবে, প্রকট হয়ে যান। একদিন বলছে, শোনো, সারা দিন তুমি গরু চড়াও, দায়িত্বটা আমায় দাও না, আমি গল্প শোনাতে বসিনি আপনাদের। ভক্তমালজি বলছেন, প্রকট হয়ে গোবিন্দ বলে, তুমি পারবে? তোমার কেমন কোমল কোমল হাত পা, তুমি পারবে? বলিনি, এই অভ্যাসটা আমার অনেক জন্মের। আমি গোপাল, আমি গরু রাখার অভ্যাসটা আমার অনেক জন্মে, ছেড়ে দাও না, আমার উপর ভাত দিয়ে দাও। সারা দিন গোচারণ করে, বিকালে ফিরে এসে বিগ্রহের মধ্যে প্রকট অপ্রকট হয়ে যান, একসাথে বাড়ি আসে। 2 বছর পরে ওই মহাত্মা ওর বাড়িতে এসেছে। কি গো, তোমার গোপাল কই, তোমার ঠাকুর কই? বলে, ঠাকুর গোচারণ করতে গেছে, গরু রাখতে গেছে। বলছে, ওর এখনো সেই পাগলামি আছে দেখছি। বলে, গোচারণ গেছে? বলে, হ্যাঁ। তখন ওর বাবা মা বলছে, দেখুন কি হয়েছে, ও বিগ্রহকে খাওয়ায়, প্রসাদের থালায় প্রসাদ থাকে না, একটা দিব্য গন্ধ ভেসে আসে, কি ঘটছে আমরা বুঝতে পারছি না। বলে, ওর সাথে নাকি গোপাল গরু চড়ায়। তখন বলছেন, আচ্ছা সাধু বাবা, গোপাল গরু চড়ায়, তুমি বিশ্বাস করছো না আমার বাবা মার মতো? বলে, দেখাতে পারিস? বলে, চলো না, আমার গরুগুলো মাঝে মাঝে আমাকে বিশ্রামের জন্য ওই নিয়ে যায়, চলো না। যেই গোষ্ঠে এসেছে, গোবিন্দ একটা নীল গায়ের পিছনে ঘুরে বেড়াচ্ছেন। গোপালকে দেখে হেসে বলছেন, শোনো সখা, আমার গুরুদেব এসেছে, ওনাকে
ওনাকে একটু দেখা দিতে হবে। বললেন, সহজ পেয়েছো? তোমার মতো সরল পেয়েছো? আমি সবার কাছে ধরা দেই না, ও আমাকে দেখতেই পাবে না। তখন কি বলছে জানেন? শোনো সখা, আজ তোমার আমার মিলন ঘটিয়ে দিয়েছে আমার গুরুদেবী। উনি যদি কৃপা না করতেন আমি তোমাকে পেতাম না, তোমার সাথে আমার সম্বন্ধই হতো না। তবে জেনে রাখো, ওনার করুণাতেই আমি তোমাকে, তুমি আমাকে পেয়েছো, ওনাকে বঞ্চনা করা যাবে না। যে এই কথা চোখের জলে বলে ফেলেছে, গোবিন্দ প্রকট হলেন। গুরুদেব গোবিন্দকে প্রণাম করছেন না, ওর চরণেই পড়ে গেছে। সারাটা জীবন বিগ্রহকে ভালোবেসেছি, সেবা করেছি, আজ তোকে পথের নুড়ি দিয়ে অনুরাগে ভালোবেসে ভগবানকে গোষ্ঠে গোরলাখাল বানিয়েছিস। কি তোর মহিমা! একমাত্র ভক্তের কাছেই ভগবান এগুলি ধরা দেয়। আমরা কপট, আমার মতো যারা, তারা আদর্শ ঈমান রাখতে পারিনি। ভেতরটা যদি একটু শুদ্ধ হতো, একটু সরল হতো, ভগবান পেতে, প্রেম পেতে বিলম্ব হয় না। সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হতে দেরি করে না। এই শ্রদ্ধাটা, বিশ্বাসটা খুব দরকার। আরেকটি ঘটনা বলবো ভক্তমাল থেকে, বড় বিরল ঘটনা। ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছে। আপনারা তো বিজ্ঞ শ্রোতা, অনুভবী শ্রোতা। সারা বাংলাদেশের মধ্যে আপনাদের অঞ্চলের শ্রোতাদের অনন্য একটা, আমি মাঝে ভারতে গিয়েছিলাম হরিকথার জন্য। ওখানে বলছে, বাবা এই যে ভাঙ্গা, ফরিদপুর, মকসেদপুর এই অঞ্চলটা কারা বাস করে? কেন বলছেন? বললেন, আমরা মাঝে মাঝে লাইভে দেখি, আমরা মাঝে যে ইউটিউবে দেখি, কি নীরব হয়ে এত গভীর রাত্রে তারা হরিকথা শুনছেন, সহস্র সহস্র ভক্ত। ওখান থেকে কি বলে জানে ওরা? আমাদের হয়ে তাদের চরণে একটা প্রণাম দেবেন, তাদের মতো ভক্তি আমাদের নেই। ওরা বারবার বলে, আমাদের হয়ে বাবা একটা প্রণাম দিবেন। আপনাদেরই একথা বলা যায়। এত হরিকথার আগ্রহ, উৎকণ্ঠা, ব্যাকুলতা, তৃষ্ণা আপনাদের ভাবা যায় না। বিপ্লবদার একটা পা নষ্ট, জানেন, ফরিদপুর থেকে বাবুদা ওরা যেভাবে ছুটে এসে রাস্তায় দৌড়ায়, আপনাদের অনুভূতিগুলো দেখে মনে হয় আমার জীবনে যেটুকু চাওয়া পাওয়া তা পূর্ণ হয়েছে আপনাদের সান্নিধ্য পেয়ে। এত হরিকথা প্রেমিক, এত হরিকথা উৎকণ্ঠা আপনাদের। হ্যাঁ, এটা ওই দেশের, মানে নোয়াখালীর একটা সমস্ত লোক, 99% লোক নদিয়ার একটা নগরে বাস করে। তারা হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, বাবা বাবা আমরা খুঁজে পাই ওই শ্রোতাদের মধ্যে আপনাকে। আপনি তাদের বারবার আমাদের হয়ে প্রণাম দেবেন, আশীর্বাদ করতে বলবেন যেন আমাদের হরিকথাতে রুচি হয়। শুনুন তবে ভক্তমাল চরিত্রে এই শ্রদ্ধা, আদর্শ, এই জায়গাটা নষ্ট হলে কিন্তু আমরা পাবো না, কোটি জন্মেও পাবো না। সেই চরিত্র শুনুন ভক্তমালের। ঘটনা ঘটেছে, অপরাধ নেবেন না, দলিত সম্প্রদায়ের, অর্থাৎ ঋষি সম্প্রদায়ের, দাস সম্প্রদায়ের আমরা যারা বলি, সহজ কথায় যাদের মুচি বলা হয়, ক্ষমা করবেন, কোনো জাতি ভগবানের কাছে, ভক্তের কাছে ছোট নয়। তো তাদের সংসারে অভাব, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে মাঝে মাঝে মারধরও করে বসে। তার স্ত্রী এত কঠোরা যে স্বামীর গালে দুটো চড় বসিয়ে দিয়েছেন। উনি কি করবে? উনি এই কষ্টে, এই অপমান সহ্য না করতে পেরে উনি সেই যে এক কাপড়ে ছিলেন, জঙ্গলের মধ্যে যেতে গিয়ে সে আবেশে জঙ্গলের কাঁটায় কাপড়ও ছিঁড়ে গেছে। কোন রকমের লজ্জা ঢেকে জঙ্গলের মধ্যে বসে পেয়েছেন সারাদিন। উনি কি বৈরাগ্য নিয়ে গেলেন? স্ত্রীর চড় খেয়ে গেছেন মনের দুঃখে। কি আর করবে? জঙ্গলের মধ্যে বসে বসে রয়েছে। বিকাল বেলা ওই প্রদেশের রাজা তার মন্ত্রীকে নিয়ে, এটা ভাগবত আমাদের ভক্তমাল চরিত্রের কথা, ওই রাজা তার মন্ত্রীকে নিয়ে ওই পথে পরিভ্রমণ, জঙ্গলের শোভা দেখতে বেরিয়েছেন। তো ওই মন্ত্রী ছিলেন আধ্যাত্মিক জগতের একজন ভক্ত। উনি রাজাকে আধ্যাত্মিক জগতের ভগবত লীলা শ্রবণ করাতে করাতে ওনাকে নাম নিয়ে আছেন। উনি হরি নাম করেন, একাদশী করেন, একটু অর্ধেক ওনার কাছে হরি কথা শোনেন। কিন্তু পথে যেতে যেতে বলছেন, আমার আধ্যাত্মিক রাজ্যে বিচরণ মন্ত্রী হচ্ছে তো, ঠিক ঠিক হচ্ছে তো? বলেন, রাজা
সব হচ্ছে, কিন্তু একটি জিনিস না হলে যে ভজন আপনার পূর্ণতা পাবে না, সেটা হলো আপনি এখনো সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেননি। কোনো কিছুই পূর্ণতা হবে না। বলেন আমাকে তো তাহলে এই মুহূর্তেই সদ্গুরু নিতে হবে, জীবন তো সায়ান্নে, কখন আয়ু ফুরিয়ে যাবে, আপনি আমার সদ্গুরুদেবের ব্যবস্থা করুন। ঠিক এই কথা বলতে বলতে জঙ্গলের মধ্যে ওই বইয়ের হাতে মার খাওয়া বেটা বসে আছে ওখানে, ওকে দেখে বলছেন, মন্ত্রী ভগবানকে আমার কথা শুনলেন? ওই দেখুন জঙ্গলের মধ্যে এক মহাত্মা বসে আছে নীরবে অবনত মস্তকে। নিশ্চয়ই কোনো মহাত্মা না হলে জঙ্গলের মধ্যে কেন থাকবেন? মন্ত্রী বললেন, ভাগ্য আপনার, যান রথ থেকে নেবে ওনাকে বন্দনা করুন, ওনাকে প্রণাম করুন। ওনাকে গিয়ে প্রণাম যেই করছে, মনে মনে ভাবছে এটা কি স্বপ্ন? স্ত্রীর হাতে মায়ের খেয়ে একটু লুকাপো অপমান বলে এখন রাজা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে, আমি স্বপ্ন দেখছি না তো? মন্ত্রী বলছেন, মনে মনে বলছেন কথাটা, মন্ত্রী বলছেন ওভাবে হাত জোড় করলে হবে না, আপনি সাষ্টাঙ্গে ওনার চরণে হাত দিয়ে প্রণাম করুন। উনি বলছেন, বাহ, দেখা যাক কত দূর যায়। রাজা আমাকে প্রণাম করছে চরণে হাত দিয়ে। রাজা প্রণাম করার পরে কোনো কথা বলছে না, কথা বললেই তো ধরা পড়ে যাবে। তখন বলছেন মন্ত্রী, ওনার বসন যে নাই, ছেঁড়া ফোটা বসন। তখন বললেন, যারা আচার্য হয়, যারা অন্তর্মনা হয়, যাদের দেহাবেশ নাই, তারা তো বস্ত্রই পরে না। মহান মহান আচার্যদের বস্ত্র থাকে না। মনে মনে বলছেন, বানাও আমাকে, বানাও আচার্য বানাও, কাপড় যে কেন ছেড়েছে তা তো তোমরা জানো না। এরপরে বলছেন, প্রভু আমি আপনার চরণ আশ্রয় করতে চাই, আমি গৌর গোবিন্দের ভজন চাই, কৃপা করুন, আমাকে চরণে কৃপা করে আশ্রয় দিন। মনে মনে বললেন, এ সুযোগ বা কেন ছাড়বো? কথা বলছেন না দেখে মন্ত্রীকে বলছেন রাজা, উনি তো কথা বলেন না। মন্ত্রী কি বলল জানেন? যারা খুব উচ্চাঙ্গের সাধু হয় তারা মৌন থাকে, সহসা কথা বলে না। উনি অনেক উচ্চাঙ্গের মহাত্মা, আপনার ভাগ্য রাজা। কান বাড়িয়ে দিলেন, কি বলল ওই জানে। রাজা শ্রদ্ধা করে গুরুরূপে বরণ করে রথে তুললেন, রাজবাড়িতে এনে তাকে অভিষেক করালেন, তার চরণ বন্দনা করলেন, আরতি করে ঘরে রেখেছেন। 3 দিন ধরে ঘরের থেকে বেরোবে কি করে? বইয়ের হাতে মার খাওয়া লোক গ্রামে বেরোবে কি করে? কথা বললে ধরা খেয়ে যাবে। প্রসাদ পাচ্ছেন, বসে বসে মৌন থাকেন। রাজকুমারী 3 দিন ধরে লক্ষণ দেখে ওর শ্রদ্ধা এসে গেল, ইনিই তো প্রকৃত রাজ। পুরীতে ওনার কোনো অভিপ্রায় দেখছি না, নীরব অন্তর্মনা। রাজাকে বললেন, বাবা আমিও ওনার চরণ আশ্রয় করতে চাই। কুমারী দীক্ষা নিলেন, রাজকুমারী দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে বেশ 15 দিন চলল, 2 সপ্তাহ। ওনার প্রতি এত শ্রদ্ধা, রাজার থেকে রাজকুমারীর কোনো গল্প নয়। শুনুন, অপেক্ষা করছে আমাদের জন্য সেই সংবাদ। এই কুমারী তাকে সদ্গুরু ভগবানের আসনে বসিয়ে, সদ্গুরু প্রকট ভগবান, অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি তার অধিক শ্রদ্ধা। গুরু সেবা, গুরু সমস্ত বন্দনা প্রণাম সেবা সে নিবিষ্ট চিত্তে করতে লাগলো। কিন্তু রাজার একটা প্রস্তাব আসলো। বললেন, শ্রী গুরুদেব, আমি আমার যে রাজ্যের নগরটা আপনাকে একটু ঘোরাতে চাই। আপনি কৃপা করে যদি রথে উঠতেন, আমি মন্ত্রীকে নিয়ে আপনাকে আমার নগরটা একটু, আপনার দৃষ্টি পড়লেই তো আমার নগরের মঙ্গল হবে। নীরবে রথে উঠলেন। অপেক্ষা করছিল ওই দিন। বউও দেখতে পেয়েছে রথের উপরে আমাদের ওই লোকটা না, ও দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে দাঁড়িয়েছে, হাতে একখানা লাঠিও নিয়েছেন। বেটা 15 দিন খোঁজ খবর নাই, ঘরে আমাকে এইভাবে রেখে। রথে যখন দেখেছে, বলে বারে রাজার রথে এই পোশাকে। রাজা, রাজা মশাই দাঁড়ান, আমার একটা নিবেদন শুনুন। কে কার কথা নেই, দৌড়াতে দৌড়াতে রথের সামনে হাত দাঁড়িয়ে, আপনি রাজা, ন্যায়পাল, আমাকে উপেক্ষা করতে পারেন না, আমি আপনার প্রজা, আমার একটা নিবেদন অন্তত শুনুন, ন্যায় বিচার করুন। কি বিচার তোমার? ওকে ঘাট ধরে আগে নাবান। 15 দিন সংসারের খোঁজ নেই, লুকিয়ে আছে আমার হাতে মার খেয়ে, ওকে আগে লাবান। তখনও নীরব, কিছু তো বলার নেই।
রাজা একবার ওনার স্ত্রীর দিকে, একবার গুরুদেবের দিকে তাকাচ্ছেন। গুরুদেব, উনি আপনার স্ত্রী, উনি যা বলছেন তা সত্য, কি বলবে? কথা না বাড়িয়ে রথ থেকে নেমে স্ত্রীর পেছনে পেছনে যেতে লাগলেন। রাজা বড় ব্যথা পেলেন, বললেন, জীবনে সদ্গুরুদেবের আশ্রয় নীতিকে এত বড় প্রবঞ্চনায় পড়লাম। বাড়ি যখন নামবেন, বরণ ডালা নিয়ে কুমারী দাঁড়িয়ে আছে, গুরুদেব অভিষেক করে ঘরে ঢোকাবে। বাবা, শ্রী গুরুদেব কোথায়? বলেন, আর একবারও তার নাম নেবে না। শ্রী গুরুদেব কোথায়? দাস কোথায়? বইয়ের হাতে পিটানি খাওয়া অভদ্র। বাবা, দ্বিতীয়বার যদি আপনি গুরুদেবের নামে কিছু বলেন, আমি আপনার কন্যার থেকে চ্যুত হয়ে যাব, পরিচয় দেব না যে আমি আপনার কন্যা। দেখুন শ্রদ্ধা কি করতে পারে। আদতেও হলো এই শ্রদ্ধা, এখানে কপটতা রাখেন না। শ্রদ্ধা যদি দৃঢ় হয়, ভক্তমাল প্রমাণ দিচ্ছে তার জীবনে কি হয় দেখুন। দ্বিতীয়বার যদি শ্রীগুরু সম্পর্কে আপনি কোনো উক্তি করেন, আমি আপনার কন্যার পরিচয়ে জীবনে আর দেব না, আমাকে ফিরিয়ে এনে দিন। আমার ভগবানকে, আমার গুরুদেবকে আপনি ফিরিয়ে এনে দিন। আরে তোকে কি করে বোঝাবো, গুরু হওয়ার যোগ্য নয়। ঘরে দোদ দিয়ে মেয়েটি বলল, পিতা শুনে রাখুন, আজ থেকে জলান্ন ছেড়ে দিলাম, যতদিন শ্রী গুরুদেব না আসবে ততদিন আমি অন্য জল গ্রহণ করব না। একদিন, 2 দিন ঘরে বসে বসে শুধু কাঁদেন, গুরুদেব সবাই আপনাকে চিনতে পারেনি। শ্রদ্ধা রাখুন, যাকে পেয়েছেন সেই গুরুদেবের চরণে শ্রদ্ধা রাখুন। বলছেন যে আমি আপনি না হলে জীবনই রাখবো না। 5টা দিন জলান্ন ধুলায় ধূসরিত, আর জলান্ন না পেয়ে কাঁদছেন, ভগবানের আসন টলে গেল। এই ভক্তিতেই, শ্রদ্ধাই তো ভগবানের আসন টলে। ভগবান বৈকুণ্ঠে এসে বলছেন, ওঠ মা, উঠে জলান্ন নিয়ে নে। আমার গুরুদেবকে সেবা না দিয়ে আমি নেব না। আপনি কে? বলে, আমি বৈকুণ্ঠ বিলাস মূর্তি শ্রী ভগবান। বলেন, আপনি এসেছেন, কিন্তু আমার প্রয়োজন যে আমার শ্রী গুরুদেবের, আপনি ওনাকে আমার কাছে এনে দিন। ভগবান, একটা কথা বলি, গুরুদেব যদি আপনার গলায় 2 পেজ তুলসীর মালা দিয়ে দেয়, আচ্ছা শ্রীকৃষ্ণ যদি কখনো আপনার সামনে এসে বলে 3 পেজ দিতে হয়, তুমি 3 পেজ দাও, আপনি কি বলবেন জানেন? উপযুক্ত গুরু নিষ্ঠাপরায়ণ ভক্ত কি বলে জানেন? হে ভগবান, আপনি আপনার জায়গায় থাকুন, গুরুদেবের বাইরে 1 বিন্দু আমি আপনার আদেশ পালন করতে পারবো না। এই হলো গুরুনিষ্ঠ ভক্তের কথা। ভগবান এদের প্রতি সন্তুষ্ট হয়। যার গুরুনিষ্ঠা নেই, ভগবানের কৃপা হতে সে বঞ্চিত। কে দেবে প্রেম, কে দেবে ভক্তি, কে ভব সংসার পার করবে? শ্রী গুরু মহারাজই। মেয়েটার কান্না দেখে তখন বলছেন, আর উপায় নাই, স্বয়ং ভগবানকে যেতে হলো তার বাড়িতে। এত শ্রদ্ধা যদি নষ্ট হয়, আমার শাস্ত্রের বাক্য মিথ্যা হয়ে যাবে। তাকে নিয়ে এসে বলছেন, মা, তোর গুরুদেবকে এনেছি, তোর যে শ্রদ্ধা ভক্তি, চল মা, নিত্য লোকে চল, বৈকুণ্ঠে চল। ভগবান যেতে পারি যদি আমার গুরুকে সাথে নিতে দেন, তা না হলে আমি যাব না। আমার শ্রী গুরুদেব যদি সাথে যায় আমি যেতে পারি। ভগবান বললেন, ধন্য তুমি, এমন শিষ্য পেয়েছো শ্রদ্ধালু, চলো তুমি আমার সাথে। তখনইও মুখ খুলল, তখনই বলছেন, আমিও যেতে পারি, আমার স্ত্রীকে যদি আপনার সাথে নেওয়ার অনুমতি দেন। একজনের শ্রদ্ধা কোথায় নিয়ে যেতে পারে এটা গল্প নয়, ভক্তমাল চরিত্রে সাক্ষ্য দিয়েছেন। এই জন্য আপনাদের নিবেদন করি, ভগবান ভক্তের মাঝে সত্যতা, শ্রদ্ধা, দৃঢ়তা নষ্ট করবেন না। আমরা বড় রং বদলাই জানেন, আমরা বড় কপট হয়ে যাই, আমাদের ভেতরে বাইরে 2 রকম করে বসে। এই জন্য দেরি হচ্ছে, তা নাহলে দেরি হওয়ার কোনো কথাই নয়। ভক্তি জগতে বিন্দু মাত্রও দেরি হওয়ার কথা নয়। এখানে শুধু শ্রদ্ধার অভাব। সত্যতা, আদর্শকে ধরে রাখুন, দেখবেন ওইখানে সবই সম্ভব। করমাবাইয়ের কথা বলেই পাঠ বিশ্রাম করি। করমাবাই, করমা নামটি বড় বিচিত্র। ইনি জগন্নাথ মন্দিরে একদা গিয়ে দেখেন, জগন্নাথের মন্দিরে বালভোগটা একটু দেরিতে হয়,
আর এই বুড়িমা গ্রামের একেবারে আকাট মূর্খ সরল এই বুড়িমা দেখছেন, আরে জগন্নাথের তো ক্ষুধা লাগে, জগন্নাথের ক্ষুধা লাগে, পুত্র জ্ঞানে তাকে সম্বন্ধ করে। ওই যে পূর্বের সম্বন্ধের কথা বলেছিলাম, জগন্নাথকে পুত্র জ্ঞান করে। তখন পান্ডাদের বলছে, তোমরা একটু দেরি করে কেন আমার জগন্নাথকে ভোগ লাগাও? বাচ্চাদের খেদা লাগে না সকাল হলেই? ওর কথা কেউ শোনে? যখন কেউ শুনল না, কর্মাবাই বাড়িতে এসে স্নান না করে প্রভাতে উঠে তিলকাদি তো জানেই না, স্নান না করে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে, আর করে পাতাতে দিয়ে ডাকে, আয় জগন্নাথ, আয় বাবা, তোকে ওরা কত বেলা হলে খেতে যায়, তোর ক্ষুধা লাগে। বিশ্বাস করুন, এইভাবে নিবেদন করতে করতে জগন্নাথ এই ভালোবাসাকে, এই বাৎসল্য প্রেমকে উপেক্ষা করতে পারেনি। প্রতিদিন সকালে এসে বুড়িমার হাতে খিচুড়ি পেয়ে যেতেন জগন্নাথ। জগন্নাথ খিচুড়ি পেয়ে যেতেন। বুড়িমা এই আনন্দেই জীবন কাটাচ্ছেন, আমার ছেলে আমার হাতে পেয়ে যায়। একদিন এক সাধু এসে এই ভোগ রান্না করার এই দৃশ্য দেখে বললেন, বুড়িমা পাপ করছো কেন, অপরাধ করছো কেন? ভগবানের ভোগ এভাবে রাধার নিয়ম নেই শাস্ত্রে। ওই যে বললাম, প্রেম কিছু আলাদা, ভক্তির স্তর কিছু আলাদা, সব লেখা থাকবে এরকম না, বিধির অনেক উপরে। বললেন, তোমাকে স্নান করতে হবে, তিলক নিতে হবে, মন্ত্র স্মরণ করেই তবে ভগবানের ভোগ রান্না করতে হবে, এটা নিয়ম না, এটা ভগবান গ্রহণ করবে না। আচ্ছা, সাধু বাক্য উনি মেনে নিয়ে পরের দিন সকালে স্নান করতে শুরু করেছেন, তিলক নিতে শুরু করেছেন। এদিক জগন্নাথ এসে উপস্থিত। তাড়াতাড়ি করো মা, জগন্নাথ বলছেন তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি করো মা কয়েকবার বলেছিলেন, এই জন্য ওনার নাম হয় করমা। তাড়াতাড়ি করো মা, ক্ষুধা লেগেছে। ভগবানের ক্ষুধা পায়, ভক্তের কাছেই তার ক্ষুধা পায়, প্রেম যেখানে আছে ক্ষুধা পায়। বুড়িমা এত দেরি করে ফেললো মন্ত্র স্মরণ তিলকমালা নিতে, সেদিন ফিরেই গেল। সারাদিন খাননি, কাঁদছেন বুড়িমা। একদিকে সাধুর আজ্ঞা, একদিকে আমার জগন্নাথ না খেয়ে ফিরে গেল, কি করি আমি? এই ব্যথা যখন ভক্তের মনে উঠল, জগন্নাথ পান্ডাকে দিয়ে বলছেন, ওই সাধুর বাড়ি যাও, গিয়ে সাধুকে প্রশ্ন করো যে গর্ভধারিণী মা সকালে উঠে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য তাকে স্নান মালা তিলক করা লাগে, বলে আসো তো ওকে। প্রেমের বিধান কিছু আলাদা, ভক্তির বিধান কিছু আলাদা, ওখানে বিচিত্র বিচিত্র ভাব। যখন সাধুকে বললেন, সাধু করজোরে ক্ষমা চেয়েলেন, ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি তোর প্রেমের স্তর, তোর ভক্তির স্তর, ক্ষমা করে দে মা। আবার শুরু হলো। মাসখানি পর জগন্নাথের মন্দির দুয়ার খোলা হলো। পান্ডারা দেখলো জগন্নাথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওটাকে দারু বিগ্রহ ভাববেন না, কাঠ ভাববেন না। 30 লক্ষ লোক কি তাকে এমনি দেখতে যায়, যার চোখ বড় বড়, হাত পা নেই? লক্ষ লোক প্রতিদিন যায় কি এমনি? উনি সাক্ষাৎ কলিযুগে, সাক্ষাৎ জগন্নাথ। আজও কথা বলে, আজও চেয়ে খায়, আজও ভক্তের সাথে তার ভাব বিনিময় হয়। ওইভাবে যখন জগন্নাথ কাঁদছে, পান্ডা বলছে, প্রভু প্রভু কে তোমায় ব্যথা দিল, কেন কাঁদছো তুমি, তোমার চোখের জল প্রভু কেউ সহ্য করতে পারবে না, কে বলো তুমি? কাঁদতে কাঁদতে বলল, আমার মা মারা গেছে, আমার করমা বাই আজ সকালে নিত্যলোকে চলে গেছে। বলো না, কে আমাকে সকালে আদর করে প্রসাদ পাবে? আমার মা তো নাই, আমি কার হাতে এই প্রসাদ পেয়ে আসবো? সেই দিন থেকে পুরীতে বালভোগে খিচুড়ির ব্যবস্থা হয় সকালে। সেই দিন থেকে করমা বায়ের নামে, আজও তার নামে এটা দেয়া হয়। এই যে তারাপীঠের নাম শুনেছেন না, সিদ্ধ মাতৃপীঠ, এখানে বামাখ্যাপা তারামাকে বড় মা বলেই জানতেন ছোটবেলা থেকে। একদিন প্রস্রাব লেগেছে, মন্দিরেই প্রস্রাব করে দিয়েছে দাঁড়িয়ে, আর মন্দিরের সেবকবৃন্দ গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অনাচারী কোথাকার মন্দিরে প্রস্রাব করে, কে জানবে যে বামাখ্যাপার মায়ের প্রতি কি সম্বন্ধ? 3 দিন না খেয়ে তারাপীঠের এক কোণে পড়ে আছে বামা। এদিকে পূজারী 3 দিনের পর যখন ভোগ লাগাতে গেছে, তারা মা বললেন, আমি বড় ক্ষুধার্ত, আমি 3 দিন কোনো প্রসাদ পাইনি। মাকে প্রশ্ন করা হলো, কেন?
বললো আমার বামা 3 দিন কিছু পাইনি, বামা না পেলে তো আমি পাবোই না। বললেন মা ও অনাচারী, ও শাস্ত্র জানে না, তোমার মন্দিরেই উপচ্ছাপ করে দিয়েছে, ওকে রাখা যায় মন্দিরে? ওরে, মায়ের কোলে সন্তান প্রচ্ছাপ করলে বুঝি মা অপবিত্র হয়? ও তো আমার ছেলে, ও এখনো শিশু আমার কাছে, ও আমার সন্তানই, ওর দোষ দেখিস না। সেই দিন থেকে তারাপীঠে কি নিয়ম হয় জানেন? আগে বামাকে ভোগ লাগাতে হবে, তারপরে মা পাবে। ভক্তির জগৎ কিছু আলাদা। এই জন্য নিবেদন করি, কটা দিন বাকি আছে কারো আমাদের জানা নেই, আসুন না একটু শ্রদ্ধা বিশ্বাস নিয়ে তাকে ভালোবাসি। আর ভগবানের প্রতি প্রেম ভক্তির মূলেই আছে ভক্ত অনুগ্রহ, ভক্ত কৃপা। 3টে জিনিসে আজ থেকে নিষ্কপট ভাবে, দৃঢ় ভাবে এই 3টে জিনিস কোড়ান। যদি কোড়াতে পারেন নিষ্কপট ভাবে, ভাগবত বলছেন, ভক্তমাল বলছেন আপনাদের ভক্তি হবেই। সে 3টি কথা চৈতন্য চরিতামৃতে বড় আদর করে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, আর ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট। এই 3এই ভক্তি হবে, এছাড়া ভক্তি কেউ কখনো পায়নি। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই 3ই হলো সাধনার মহাবল। এই 3টি হলো ভক্তি প্রাপ্তির একমাত্র উপায়। শ্রদ্ধার সহিত আজ আমরা এখানেই হরি কথা বিশ্রাম রাখছি, এই 3এর প্রতি শ্রদ্ধা রেখে। আগামী অনুষ্ঠানগুলো সুমঙ্গল সার্থক হোক এই প্রার্থনা করে আজকের মতো হরি কথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে। ভক্তগণ, আমি প্রতি পাঠে যেটা বলি, কিছু গ্রন্থ রাধাকুণ্ডের আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস আমার একান্ত হৃদয়ের জন, তার কিছু গ্রন্থ আছে, আপনারা সংগ্রহ